তোমারি নদী তোমারি নাও ও দয়াল তুমি কান্ডারি হইয়া নিজেই চালাও দয়াল হরে আমারে লইয়া কি খেলা খেলা অগ্নি আর কাশিত সবই তোমার সৃষ্ট অগ্নি আর কাশিত সবই তোমার সৃষ্ট অগ্নি আর কাষ্ট দয়াল সবই তোমার সৃষ্ট আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও সাধু চান আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও আমারে লইয়া কি খেলা খেলাও মহিম চান আমারে লইয়া কি খেলা খেলা দয়াল আমার লয়া কি খেলা খেলা মৌলা আমার লয়া কি খেলা খেলা তোমার সকালে তোমার সন্ধ্যা আমরা তো তোমারই বান্দা কেউ যাই মরে কেউ রই জিন্দা তুমি যাহা চাও রে দয়াল তুমি যাহা চাও রে মৌলা তুমি যাহা চাও তোমার সকালে তোমার সন্ধ্যা আমরা তো তোমারই বান্দা কেউ যাই মরে কেউ রই জিন্দা তুমি যাহা চাও রে দয়াল তুমি যাহা চাও রে মৌলা তুমি যাহা চাও ও তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হোক না হোক সব তুমি বলাও রে দয়াল সত্য মিথ্যা হোক না হোক সব তুমি বলা আমার লয়া কি খেলা খেলাও দয়াল আমার লয়া কি খেলা খেলাও দয়াল আমার লয়া কি খেলা খেলা অনেক ভেবে চিনতে যখন করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত রে দয়াল হইয়া বিরক্ত রে মৌলা হইয়া বিরক্ত অনেক ভেবে হাই অনেক ভেবে চিনতে যখন করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত রে দয়াল হইয়া বিরক্ত রে মৌলা হইয়া বিরক্ত ও তোমার ভয় তোমারই ভয় তোমাতে হব আমি তোমার ভয় তোমারই ভয় তোমাতে আমি হব লয়। দয়াল রে আরে মন মতো জ্বালাও রে দয়াল আলেয়া জ্বালা পুরাশয় মনে মতো জ্বালা আমার লয়া কি খেলা খেলা মৌলা আমার লয়া কি খেলা খেলা দয়াল আমার লয়া কি খেলা খেলা আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম জগৎ জননী মাওলা আলীর চরণ বন্ধি দিলেতে করিলাম সন্ধি
এবাম হাসানে দুই ভাইয়েরে ভক্তি জানাই না তো শিরে বাকি পাঞ্জা তো না হলে বায়াত ভক্তি আমার হাজার হাজার 1,40,000 পয়গাম্বরে জানাই ভক্তি না তো শিরে চারে তরিকারে চারে পীর বন্ধি দিলেতে করিলাম সন্ধি বড় পীরের পাগে দরবারে ভক্তি জানাই না তো শিরে হজরত খাজা বাবারে পাগে দরবারে ভক্তি জানাই না তো শিরে বরিয়া বরের পাগে দরবারে ভক্তি জানাই না তো শিরে বিশ্বের আউলিয়া যত রইল ভক্তি শত শত কোথায় গো মা সরস্বতী কণ্ঠ করে হও বসতি কোথায় গো মা বিনা পানি যোগাও কণ্ঠে মধুর বাণী সভা করে আছেন যারা আমার সালাম নেবেন তারা নিজের নামটা না বলিলে মানব জনম যাইবি ফলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অধিকারী সখীপুরে থানা ধরি পোস্ট অফিস সাহেবের বাড়ি পত্রে যার ঠিকানা লিখি বের বাড়ির পূর্ব ধারে পাহাড় কাঞ্চনপুরে গ্রামটি ধরে বের বাড়ির পূর্ব ধারে পাহাড় কাঞ্চনপুর গ্রামটি ধরে শিল্পী সরকার নাম আমার দোয়া চাই হাজার হাজার শিল্পী সরকার নাম আমার দোয়া হাজার হাজার শিল্পী সরকার নাম আমার দোয়া চাই হাজার হাজার সভা করে আছেন যারা সালাম জানাই আমি সভা করে আছেন যারা সালাম জানাই আল্লাহ বন্ধনা গান এর চাইতে আর ছোট করা সম্ভব না যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করলাম তো আসলেই প্রত্যেকটা শিল্পীরই স্বাধীনতার ভিতরে দুটি গান একটি পরিচয় বা বন্ধনা আরেকটি আল্লাহ নামে হাম রাসূলের নামে নাথ খাজা বড় পীরের নামে শান যার যার মুর্শিদকে স্মরণ করে হয় প্রার্থনামূলক গান যে দরবারে এসেছি দয়ালের দরবার মুর্শিদের দরবার অত্যন্ত চমৎকার করে আমার বাবাজান তার বন্ধনার পরে একটি গান করলেন কি প্রীতি করলাম রে বন্ধু আমার পরাণ ভরল না আসলে এই বিষয়টা এরকম আপনাদের কথাগুলো যদি আমাদের করণে আসে আমাদের ভাবটা একটু অন্যরকম হয়ে যায় গোছালো কথাগুলো অগোছালো হয়ে যায় তাই আমি সবার পায়ে হাত দিয়ে অনুরোধ করব আপনারা কথা বলেন সমস্যা নাই কিন্তু আপনাদের কথার সাউন্ডটা যেন আমাদের অবধি না আসে এটা একটু লক্ষ্য রাখবেন সাধকের বাণীতে আছে আদবেতে সোজাগে মোহাব্বতের বাজারে বেদবি কেউ করো না পিরলিদের দরবারে এটা আমার সাধু চাঁদের দরবার এটা আমার আলাউদ্দিন চান আমার মহিম চান আমার বৈরাবরীর দরবার কবির একটা গানের ভাষা আছে কে বলে মানুষ মরে বুঝলাম না তার সমাচার মানুষ মরিয়া গেলে হাসর মাঠে বিচার হবে সাধারণ মানুষই যদি না মরে আল্লাহর ওলি আউলিয়া তারা কোনোদিনই মৃত্যুবরণ করে আমি কি করি আমি কি বলি তা আমার সাধু চান কিন্তু শুনতেছে তা দেখতেছে কিন্তু আমার দেখার মতো চোখ নাই বিধায় আমি তারে দেখতে পারি না এই জগতে অনেক প্রকার প্রেম আছে তার মধ্য থেকে একটা অন্যতম প্রেম যার নাম হলো নিগূঢ়তম প্রেম এই নিগূঢ়তম প্রেম যদি কোনো ভক্ত গুরুর সাথে করে বাবা জান ওই ভক্তের সাথে ওই গুরুর দেখাশোনা হয় কথা আলাপ আলোচনা হয় লক্ষ্য করে দেখেছি আমি এই জায়গায় আজকে বসে বসে আমার বাবাজান যখন গানটা টান দিলেন এই যে আজকে দরবারের বর্তমান গদি নিশিন আলাউদ্দিন আল চিস্তি মুর্শিদ নামটা যে কতটা মধুর দয়ালের নামটা নেওয়া মাত্রই চোখে পানি এসে যায়
সখী রাধেকে জিজ্ঞেস করেছিল, ও রাধে, সব সময় দেখেছি সব সময় তুমি কৃষ্ণ কৃষ্ণ করো, ও রাধে বলতে পারো তোমার কৃষ্ণ দেখতে কিরকম? রাধে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, সখী রে, আমার কৃষ্ণ যে কেমন তা তোদেরকে কিভাবে বলে বোঝাই, কিন্তু একটা কথা মনে রাখিস, যার মন যেই রকম আমার কৃষ্ণ ঠিক তেমনই। হরে আমার সাধু চান, আমার মহিম চান, আমার আলাউদ্দিন চান যে কেমন, তো সমাজবাসী আমি কি করে বোঝাই তোমাদের? যে প্রেম করে নাই সে তো প্রেমের মূল্যটা বোঝে না। আজকে আমার সাধু চাঁদের নামের উপরে আজকের এই উরস মোবারক মিলন মেলার আয়োজন করছে। এই যে আমার কত বাবাজিরা একটা করে ফুলের মালা গলায় দিয়ে বসে আছে, দেখতে একদম চন্দ্রের মতো দেখা যায়। আহারে, আমার সাধু চাঁদের ভক্ত যারা, আমার সাধু চাঁদের ছেলে সন্তান যারা, তাদেরও মনে চায় আমার সাধু চাঁদ থাকলে তার গলায় একটা ফুলের মালা দিতাম। আর যদি আমার মহিম চাঁদ থাকতো তার গলায় একটা ফুলের মালা দিতাম রে। ও বান্ধব, আমি আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা, এই জ্বালার সাগরে ভাসিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে ও সাধু চাঁদ, তাহলে আমি তোমার সাথে প্রেম করতাম না। তুমি নিচে আশা আমাকে দিয়েছিলে, সেই আশায় আজকে আমি বসে আছি, কিন্তু ও সাধু চাঁদ আমি তো তোমারে পাইলাম না। তাই তুমি এমন করে চলে যাবে আমি তা আগে জানি না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কবিতার গানের মধ্যে বললাম, ওরে তুমি এমন করে ছাইরা যাইবা দয়ালে ছিল তো মোহনে রে। ওরে তুমি সাধু জানি রে এমন ওরে ছাইরা যাইবা দয়ালে ছিল ও তোর মোহনে রে। তোরে মিছে আশা কেন দিল আমার দয়ালে, ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে। সাধু চান রে তোমার আসন, তোমার বাসন দয়াল তোমার সিংহাসন, ওরে দয়াল তোমার সিংহাসন, ওরে দয়াল তোমার আসন, তোমার বাসন দয়াল তোমার সিংহাসন, ওরে বান্ধব তোমার সিংহাসন। মহিম চান রে তোমার আসন, তোমার বাসন আলাউদ্দিন চান তোমার সিংহাসন, সাধু চান রে তোমার সিংহাসন, ওরে তুমি নিজ নায়া শিলে দয়ালকে
যোগু উনে নায়া শিলে মহিম চানকে হানি ইতে পাহাড়ে রে ওরে মিশে আশা কান দিল আমার দয়াল রে ওরে মিশে আশা কান দিল আমার বান্ধব রে সাধু চালি রে যেই না দেশে গেছো আমার দয়াল রে আমারে ছাড়িয়া ও সাধু চান আমারে ছাড়িয়া ওরে বান্ধব দেই না দেশে গেছো রে বান্ধব তুমি আমারে ছাড়িয়া ওরে বান্ধব আমারে সাধু চান রে যেই না দেশে গেছো আমার মহিম চান রে আমারে ছাড়িয়া আলাউদ্দিন চান আমারে ছাড়িয়া ওরে আমি কেমন করে থাকিব বল দয়াল তুমাই হারা হইয়া রে ওরে আমি কেমন ওরে আমি কেমন চাতক যেমন থাকে সাবুচান মেঘের আশাতে ও দয়াল রে মেঘের আশা ও হায় রে তাতো জীবন আগে চেয়ে বান্ধব মেঘের আশাতে ওরে বান্ধব মেঘের আশাতে হাই চাতক যেমন থাকে সবুচান মেঘের আশা ওরে থাকে মেঘের আশা ওরে তোমার নাই সরকার রইল ও সাবুচান তো মাহার সহায় রে ওরে তোমার মায়ের সরকার ও দয়াল ওরে তোমার নাই সরকার রইল ও সাবুচান তো
সহায় রে ওরে মিছে আশা কান দিল আমার দয়ালে ওরে মিছে আশা কান দিল আমার দয়ালে সাবুচা যেই না দেশে গেছে আমার দরদি রে আমার রে ছাড়িয়া ও দয়াল চান আমার ছাড়িয়া ওরে বলে দেই না দেশে গেছে রে বান্ধব আমার আমাকে সারিয়া ওরে দয়াল আমাকে সারিয়া সাবুচান যেই না দেশে গেছো আমার মহিমছে আমার রে ছাড়িয়া দরদি রে আমার ছাড়িয়া রে আমি কেমন করে থাকিব ও দয়াল চান তো মাহারে রাহাইয়া রে ওরে ওরে আমি কেমন করে থাকব ও ছাবু চান তো মারে রাহাইয়া রে ওরে মিশে আশা কান দিল ওরে মিশে আশা কান দিল আমার ওরে তুমি এমন করে ছাইরা যাইবা দয়ালে ছিল তোর মোহনে রে ওরে তুমি ও ছাবু জানে মোহন করে ছাইরা যাইবা দয়ালে ছিল তোর মোহনে রে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিল আমার আসলে আমি প্রকৃতপক্ষে গুরু না, গুরু হচ্ছেন আমাদের সামনে যারা আমাদের জ্ঞানী পীর মাশায়েখ তারা গুরু। আমি তাদের পক্ষে থেকে কিছু আলোচনা কিছু কথা যদি আমার মহান মুর্শিদ কৃপা করেন, আমার সাবুচান্দের দয়া হয়, তবে দু একটি গান দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরতে পারব। সাইজিল আলম তিনি বলেছেন, কে কথা কয় দেখা দেয় না নরে চরে, হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না। আমি আমার এত নিকটে আমি আমাকেই দেখি না, তাহলে আমি আমার বন্ধুকে কেমন করে দেখব? দাঁড়া থাকেন না। আর যে যাবার তারা আস্তে আস্তে চলে যাবে, তাদেরকে ডাকলেও ফিরবে না, নাকি বাজান? যে যাবার তারা যাবে, তাদেরকে আপনারা ডাকবেন না, কারণ যার ভালো লাগবে সাধু সঙ্গে থাকবেন, যার ভালো লাগবে না সে চলে যাবেন। এটা সব মালিকের ইচ্ছা, কারণ আল্লাহ বলেছেন, ফালাম তাজি দালাহলিয়াম মুর্শিদা, আমি আল্লাহ যাকে হেদায়েত করি পথ দেখাই তিনি মুর্শিদ পান, পথ প্রদর্শক পান। সুমন ভাই ছোট ছোট দেখেন,
ওই ব্যক্তি গুরু নয় যে নিজের পরিবার বর্গদেরকে ব্রায়াত গ্রহণ করাইতে না পারছে। এখন পরিবার বলতে মা বাবা স্ত্রী পুত্র ভাই বোন এগুলাদেরকে আমরা বুঝি কি গো সাজন বাজান আজার বাজান, এগুলাদেরকে আমরা বুঝি নাকি মিন্টু ভাই? কিন্তু আসলে কি আর আমার পরিবার? আমার এই হাত চক্ষু কর্ণ নাসিকা গুজবল অর্থাৎ আমার 10 ইন্দ্রিয় যদি আমার বশে না আসে তাহলে গুরু কখনো তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন? গুরু কিন্তু কখনো জন্মে হয়। একজন বেলায়েত প্রাপ্ত মুর্শিদের 6 জন সন্তান, একজন পীর হয় আর 5 জন হইতে পারে, তাইলে গুরু কখনো জন্মে হয়? আরে গুরু হচ্ছে অজনী সম্ভবা সৃষ্টি, এটা কর্মের মাধ্যমে সৃজন দিতে হয়। এখন অনেক তাফসীর কারক তারা বলেছেন গুরু হইতে গেলে 10টা লক্ষণ থাকতে হয়। এটা চিরসত্য নাকি বাজান? এটা আমরা অস্বীকার করতে পারবো না। যেমন কোরআন জানতে হবে, সে নামাজি কিনা, রোজা রাখে কিনা, আর কামা হক মানে কিনা, বাজারে যায় না, কম কথা কয়, কম খায়, কম ঘুমায়, নুরানি চেহারা, এইরকম কিছু আকৃতি দেখেই আমরা তাফসীর লেখকদের লেখা অনুযায়ী বুঝতে পারি তারা মুর্শিদ। কিন্তু কথা আমার এইখানে শেষ না, আগে কথা শেষটা হইতে দিতে হবে। এখন একজন পীর হইতে গেলে এইরকম কিছু লক্ষণ থাকতে হয়। আচ্ছা, আমার রাসূলের যুগে রাসূলের সাহাবা ছিল, লেখাপড়া জানতো না, এরকম ছিল না? শালম বাজান, ময়দান চান, তারা এই যুগের বড় বড় মুহাদ্দিসদের চাইতে অনেক সম্মানী ছিল। এখন এখানে যারা যারা আছেন, এটা হাদিস এজমা ফিকার কথা যে এরকম 10টা লক্ষণ থাকলে সে একজন নায়েবে রাসূল। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইতেছে রাসূলের ওয়ারিশ। আচ্ছা, আজ থেকে 1400 বছর আগে কি এরকম ইসলামিক প্রতিষ্ঠান, দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী, আলিয়া মাদ্রাসা, আজহার বিশ্ববিদ্যালয়, এগুলা কি ছিল বাজান? ছিল কি? একটু কথা কেন? ছোট ছোট করে আসর করবো, আমি একটু দাঁড় করায় দিই যাতে আমার মা একটু আমারে সেখান থেকে ধরতে পারে। আমি বেশি কথা বলবো না, শুধু একটি গান গিয়ে বসবো, পরে আমার মা আমাকে যেখান থেকে দাঁড় করাবি। কারণ ভক্তের কাছে হলে প্রেমের ডুরি, ও আমার যেই দিক ঘুরাইবো আমি সেই দিক ঘুরি নাকি? তা আমার মা আমাকে যেদিক ঘুরাবে আমি সেই দিক ঘোরার চেষ্টা করব, কারণ আমি তো বাঞ্ছা কল্পতরু। এরকম আমার রাসূলের যুগে কিন্তু এরকম প্রতিষ্ঠান ছিল না। তখন কি ছিল? হেরা গুহার সাধনা। হেরা মানে ধারালো, গুহা মানে গর্ত। এই জন্য রজ্জব আলী দেওয়ান সাহেব তিনি তার কালামে বলেন, যাবি যদি মাসুক রূপ ধর্ষণে, আল্লাহর আশেকান বস অলি আল্লাহ ধ্যানে। এই হেরা গুহার ধ্যান ব্যতীত কখনো নিজেকেও চেনা যায় না, গুরুকেও জানা যায় না। আর গুরুকে না জিনলে আলীর দরজাও পাওয়া যায় না, রসুলকেও পাওয়া যায় না, আমার স্রষ্টাকেও লব্ধ করা যায়। এখন এইখানে যারা আছেন, আপনাদের কারো কি কাম জাগছে? কথা কই নিডু বাবারা, বেদবি নেন না। কারো কি কাম জাগছে? এখানে শুধু কি আছে? প্রেম নাকি? স্ত্রীর কথা কারো কথা মনে ছিল না, একমাত্র খেয়াল ছিল আমার দিকে। কি গো বাজান? আমি বললাম এই জন্য মনে হলো, আর আমার খেয়াল হইলো আপনাদের দিকে, কারণ সাধকদের চোখ আমার দিকে আছে। তাদের সেই প্রেমের দৃষ্টিতে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে আমার মালিক কিছু কথা বর্ষণ করতেছে। এখানে আমার কোনো হাত নাই, এখানে কারো কাম জাগে নাই। ধরেন যে আপনারা স্বামী স্ত্রী এক জায়গায় প্রেম আলাপ করতে করতে এক সময় কাম জাগে না, এমন সময় যদি মা একাই গেদা আমার তো পান ফুরাইছে, আমার পান ডাই না দিলে খুশি হইতাম, থাকে কি কাম? কি গো থাকে? যার কাছে গেলে কাম বাপ দেহ নিষ্কামে পরিণত হয়, যেই আঙিনায় গেলে কাম ভাব দেহ নিষ্কামে পরিণত হয়, থাকে না কোনো মোহ, থাকে না কোনো আকাঙ্ক্ষা, সেইখানে অবশ্যই একজন আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলবেন না?
যার কাছে গেলে কাম ভাব দেহ নিষ্কামে পরিণত হয়, কোনো মোহ থাকে না। সে কি জানলো না না জানলো না আমার দেখার বিষয়। আমি তাকে গ্রহণ করছি, তার কাছ থেকে আমি প্রেম সাধবো, এটাই আমার মূল উদ্দেশ্য। তার মাধ্যমে আমি স্রষ্টাকে লব্ধ করতে, এটা হলো তাসাউফের কথা। তাই সেখান থেকে আমি সাধক হালিম চিস্তির একটি কালাম রেখে বসবো। তারপর পরবর্তীতে আমার মা দেখি আমাকে কোন দিকে নেয়, আমি মায়ের পাশাপাশি যাওয়ার জন্য চেষ্টা করব। এসকেতে লাহি পাবিরা মানুষ আজকেতে লাহি পাবি সাবু চান্দের প্রেম রসে থাকলে ডুবি। প্রেম রস ইতল বিতল তলাতল রসাতল মহাতল। আস্তে বাবা, কথাটা একটু আস্তে আস্তে বলবেন, লাইনে থাকেন, ক্লোজ করেন না। আমার বড় ভাই আবুল সরকার সাহেব তিনি একটি কথা পোস্ট রাখছে, আমি ভুলে গেছিলাম। উনি গেল কই তাও তো জানি না। উনি বড় ভাই, উনারেও আমি একটা প্রশ্ন করুম। আসেন মঞ্চে আসেন। হ্যাঁ, আমি উনারে একটা প্রশ্ন করুম আজকে। উনি আমাকে বলতেছে হারমোনি আরাম গইজে গোসাই আর বাসি বাজাইলেন 6 পুরা, আর এডাইলে কয় পুরা? 3 পুরাই। উদারা মুদারা তারা। আপনার ডাই কোনো ফোলা ভারী আছে গো হারান ভাই? একটা আছে তাই না মা? ওই যে এক কানি টিকটুকা ছোট্ট করে দিয়ে তুইছে কান বিন্দানের মতো। আপনার ডাই কি আছে? 11টা আসতে। আর আপনার ডাইলকে 6 পুরা তাই না? 6 পুরা। কয় যে 2টা যন্ত্র বাজলো, তাহলে যে মন্দিরা মাস্টার, এই প্যাড মাস্টার, ডোল মাস্টার কি দোষ করছে? তাদের আসলে কোনো দোষ নাই, দোষ হইলে আমার। তাদের দোষ নাই, দোষ কার? দোষ হইলে আমার নিজের দোষেই আমি দোষী। দোষ দিব আর কারে? মন চোরাই করেছে মূলধন চুরি, তুমি করো লোক চুরি। আমি সেই মহাজন, মানে চোরের উপর দিয়ে যদি কোনো চোর থাকে, চোর হইলে আমি। আমি চোর দেখেই তো আমার জিনিস চুরি করছে, কি গো? হ্যাঁ, আর আমি যদি সজাগ হইতাম, সচেতন হইতাম, তাহলে চোরে আমার ধন চুরি করতে পারতো। সকল দোষ হইলে আমার। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আল্লাহ রাসূলের ইশকে ফানা হয়ে তিনি গজল গাইতেন, সামা কাওয়ালি করতেন। তাই করতেন না বাবা? বলতেন, লোকজন এসে বললো যে তুমি যেটা করো এটা কি আল্লাহর নাম নাই, গুণ কীর্তন নাই? উনি কি করলেন যে সারা জীবন তো আমি নিজে বাজাইছি, আজকে তোমরা আল্লাহ তুমি নিজে ইশক হইয়া বাঁচতে শুরু করো। কি গো, তারা নিজেরা বাঁচছিল না? হ্যাঁ, আর এই জিনিসটা যে কেন বাদ রাখছি, এখানে কিন্তু চামড়ার অংশ আছে, আছে না? কি গো বাজান, আপনার চামড়ার অংশ আছে না? আছে। প্লাস্টিক থেকে আর যাই থাকে, আমি তো এই বানাইছি। আমি শুধু এর ভিতরে আর গভীরে যাবো না। এমনি তো পরিস্থিতি ভালো, নাম গো শিল্পী করে এমনি হবা দবা নাই। এই পাপসটার ভিতরে ওই শব্দটা যেহেতু রাসূলের মিলাদ কিয়াম, সেখানে নির্লস নিরানন্দ ইসলাম সমর্থন করে না, ঠিক আছে। এই জন্য আমরা হালকা একটু মিউজিকের ভিতরে যাতে প্রেমটা দেওয়ার জন্য চেষ্টা করছি। আবার আমরা অনেক সময় মিউজিক দিয়েও বাজাই, কিন্তু কিছু কিছু লিমিট আছে। আর আমার ওই লেখা দোষ কেমনে, আমি যে মিউজিকটা দিছি এই মিউজিকের ভিতরে 2টা বাজনা নাই, এটা হলো মূল কথা। আমি যে মিউজিকটা দিছি এই মিউজিকের ভিতরে 2টা যন্ত্রের কোনো কালেকশন নাই। পরের যে বাজনা দিলাম খাওয়ার আগে আপনারা বাজান শুরু করলেন। আপনাদের তো আমি না করি নাই যে বাজায়েন না। কি গো বাজান? হ্যাঁ, শব্দ শুনলে আমার। তা আমি সংক্ষিপ্তভাবে এটা স্বাভাবিকভাবে আপনি মজা করে বলেন, আর যেভাবে বলেন আমি বলার জন্য চেষ্টা করলাম আমি সাধ্য অনুযায়ী, নাকি? হ্যাঁ, ধরেন। লাহি পাবি মানুষকে লাহি পাবি মুর্শিদের প্রেম রসে
থাকলে ডুবি মাওলা জিবি আসান দেহ বাক্স সঙ্গে দিছা তালা চাবি আমার সাবু চান দিয়াছে বাক্স সঙ্গে দিছা মারা তালা চাবি ওরে গুরুর প্রেম মন্ত্র খুলতে পারল না ওরে গুরুর প্রেম আমাদের তাহের মেম্বার ভক্তি জানাই শ্রদ্ধা জানাই আরো যত আমাদের গণ্যমান্য আছেন এখানে সাধক কি বলেছেন